ভাই এটা খুব বিশ্রী লাগে, আমারও ক্লাস 2 বাচ্চা লেখা সুন্দর। এই বাংলায় হবে না অ্যাকশন টু অ্যাকশন। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে গুপ্ত শব্দটি ভিন্ন মাত্রা পেয়েছে। গুপ্ত শব্দের আবিধানিক অর্থ গোপন বা লুকানো হলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ একটি গোষ্ঠীর দীর্ঘকালীন রাজনৈতিক কৌশলকে ইঙ্গিত করে শব্দটি ব্যবহার করা হচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানও নির্বাচনের আগে বিরোধীদের সম্পর্কে বলতে গিয়ে গুপ্ত শব্দটি উচ্চারণ করেছেন, যদিও তিনি কোনো দলের নাম উল্লেখ করেননি। গতকাল চট্টগ্রাম সরকারি সিটি কলেজের একটি গ্রাফিতিতে গুপ্ত লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষ হয়। এরপরেই আলোচনায় আবারও আসে গুপ্ত শব্দটি। বাংলাদেশের রাজনীতিতে আন্ডারগ্রাউন্ড বা গোপন তৎপরতা নতুন নয়। 1974 সালে পূর্ব বাংলা সর্বহারা পার্টি, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, জাসদ ও গণবাহিনী, সাম্যবাদী দল সহ বেশ কিছু দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ ছিল। মওদুদীর নেতৃত্বে 1941 সালে জামাত ইসলামী প্রতিষ্ঠার পর দলটি 5 বার নিষিদ্ধ হয়। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে 2024 সালের 1 আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকার সন্ত্রাসবিরোধী আইনে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে। কোনো দল বা সংগঠনকে নিষিদ্ধ করা হলে সেই দলটি আর প্রকাশ্যে রাজনীতি করার আইনি বৈধতা পায় না, ফলে তাদের গোপন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। তবে বর্তমানে গুপ্ত শব্দটি মূলত ইসলামী ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে ব্যবহৃত হচ্ছে। সংগঠনটির কয়েকজন কর্মী আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসন আমলে ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলেন। 2024 সালের 5 আগস্ট তাদের আসল পরিচয় বা নতুন রাজনৈতিক অবস্থান সামনে আসার পর থেকেই গুপ্ত শব্দটি রাজনৈতিক মহলে বিদ্রূপ ও সমালোচনার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তরিকুল ইসলাম, NTV অনলাইন।